মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে দেশে যেন কেউ অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৯টি জেলার মোট ১৯টি জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। তেল নিয়ে আসলে আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে তেল বেশি দামে বিক্রি হচ্ছে বা মজুতদারি একটা বিষয়, এই বিষয়ে আমরা তদারকি করছি। আমরা আসলে তাদেরকে দেখছি কি বিষয়, সব কিছুই মোট স্বাভাবিক আছে। আমাদের এখানে তেলের কোনো নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদের বৈধ কাগজপত্র, হেলমেট, এই যারা বৈধভাবে যারা আছে তাদেরকে তেল দেওয়ার একটা নির্দেশনা আছে। এবং একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ২৫ মার্চ সকাল থেকে যেসব জেলায় এই মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে সেগুলি হল ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ। এদিকে শুধু ডিপোতেই নয়, সীমান্ত এলাকাতেও জোরদার করা হয়েছে নজরদারি। অবৈধ জ্বালানি পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ-টহল, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। সরকার বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সব সময় আপডেট থাকুন। ধন্যবাদ।